বাড়ির কাজের বুয়া হয়ে সারা জীবন পার করে দিব? কি সব উল্টোপাল্টা কথা বলছিস? যদি কাজের বউ হতে যাবে কেন? তুমি হলো ড্রাইভার, তোমার কাম হলো গাড়ি। এটা তুমি কোন ধরনের কথা কইলে? আচ্ছা, সেদিন তুমি সোনাইকে ওই কথাটা না বললে হতো না? কিন্তু মনে অনেক কষ্ট পেয়েছে। আর ও সব জানার পরেও এরকম প্রস্তাব নিয়ে আসে কেন? এই তোমার ভাই তো দেখি পাক্কা বিয়াদব তোমার মতোই। এই নিয়ে মুখ সামাল করে কথা কবেন। আমি তো কোনোদিন আমার দায়িত্ব পালন করতে অস্বীকার করিনি, তারপরেও তোমরা আমাকে কেন আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছ? আম্মু, কলেজ যাচ্ছি। আজকে 50, কালকে 50, এর বেশি কিন্তু খরচ করবে না। আচ্ছা, তুমি কলেজে যাচ্ছ তো মনটা এরকম খারাপ কিসের জন্য? মুখ তো আপনা করে রয়েছে। কলেজে কি যাওয়ার ইচ্ছা করতেছে না? যাওয়ার ইচ্ছা না করলে যাও না, তাহলে মুখ কালা করে থাকো না তুমি। মন তো আমার কলেজে যাওয়ার একবারই ইচ্ছা করছে না আম্মা। এসব তুমি কি কথা কও? হ্যাঁ আচ্ছা গো, তোমাকে আমি কতবার কইছি লেখাপড়া করা ছাড়া তোমার কোনো ভবিষ্যৎ নাই। তোমার জন্যে তোমার আব্বু কত পরিশ্রম করে সেটা তুমি জানো। কইছি তো, মনের মধ্যে কিছুই ভাল লাগে না আম্মু। ভালো লাগবে না কিসের জন্য আব্বু? বুঝেছি, এই বাসাটা মনে করে তোমার পছন্দ না, না? বাসা তো আমি তোমার সাথে এসে পছন্দ করছি। তাছাড়া বাসা ছোট হোক বড় হোক তাতে কোনো কিছু নাই, বরঞ্চ এই বাসা আমাদের নিজের নিজের মনে হচ্ছে। আচ্ছা বুঝেছি, তাহলে মনে করে তোমার কাকার সাথে তোমার রাতের বেলা ঘুমাতে অসুবিধা হচ্ছে, তাই না? সমস্যা নেই, তোমার চাচার খুব তাড়াতাড়ি চাকরি হয়ে যাবে, সে এখান থেকে চলে যাবে। তোমার আব্বু কইছে ডাক্তার বস ডাকিছে। তার মানে আব্বুর অফিসে চাচা চাকরি হচ্ছে? তোমার আব্বুর বস সেরকমই কথাবার্তা কইছে। তোমার আব্বু কইছে তোমার চাচাক জানি সেখানে নিয়ে যায়, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, সমস্ত কথাবার্তা হওয়ার পরে চাকরি যদি হয় তোমার চাচা মান সম্মান ঠিক রাখলেই হয়, যে তার স্বভাব। তুমিও তো টেনশন করে না তো, চাচা তো কইছি তার চাকরি হলে সে সব বদভ্যাস ছেড়ে দিবে। আচ্ছা আমি যাই। আব্বু কারো হুন্ডা যেন চালায় না। তুমি আমাকে নিয়ে এত টেনশন করো কেন আম্মু? খালি টেনশন করা কি? তুমি কি জানো আমার মনের মধ্যে কি হয়? আমার মনের মধ্যে হয় যে তুমি এই ঘর থেকে না বাইর হও। তুমি এই ঘর থেকে বাইর হয়ে গেলে এই ঘরে তুমি ফিরে না আসা পর্যন্ত আমার বুকের মধ্যে যে কি হয় তুমি সেটা বুঝবে না। দিন দিন তোমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে আম্মু। আমি কি এখনো ছোট আছি? তুমি এত আমার নিয়ে টেনশন করো না তো। আচ্ছা মাথা নষ্ট হলেই হয়েছে, তুমি খালি হুন্ডাটা চালাও না। ড্রাইভারের বেটা হুন্ডা পাবি করতে কি যে চালাবি? কথা কলি পারে খালি বড় বড় কথা কও। তোমাকে আমি যে কথাটা কইছি দয়া করে সেটা শুনবে। সুপারভাইজার ভাই, কিছু মনে নেন না ভাই, আসতে না আসতেই আপনার সাথে আমার একটা ভুল বোঝাবুঝি হয়ে গেল। আসলে হয়েছে কি ভাই, আমার এই বড় ভাই আমার তো পিতৃ তুল্য, আমার সামনে উয়ে কেউ কিছু করলে এটা আমি মাইনে নিতে পারি না, আমার খুব সেন্টিমেন্টাল লাগে। এই তোক যে কইলাম চুপ থাকবে, কথা কি গ্রাহ্য হয় না? আমি তো খারাপ কোনো কথা করছি না বড় ভাই, ভাইয়ের সাথে ভুল বোঝাবুঝি হয়েছিল তাই একটু সরি করছি। একটা নতুন জায়গায় আইছু, চিনা নাই জানা নাই, খালি বক 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 করতেছু, কে চুপ করে থাকা যায় না? তা তোমার মামা তো ভাইকে এখানে নিয়ে আইছো কি উদ্দেশ্যে? চাকরি বাকরির ব্যাপার নাকি? ও ভাই, আপনি তো কঠিন বুদ্ধিমান, সঠিক বিষয়টা ধরতে পারিছে। এই ফাউল, জামরুল কথাটা কি তোকে জিজ্ঞেস করেছেন কি আমাকে জিজ্ঞেস করেছে? আকবার কথা কইছিস কিসের জন্য? ভাইয়ের নাম তাহলে জামরুল, বাহ ফাইন নেম। এই ফলটা আমার খুবই পছন্দের, আমি গাছের পর বসে বসে খাই। কি মিন্টু ভাই, আমাকে না করছিলে যে আমার চাকরিটা নাকি স্বজন প্রীতির জন্য হয়েছে, তো নিজে এখন কি করতে চাও? ভাই ভাইস্তি সকলে ধরে টানি আনতে চাও, তাই না? কিছু মনে করবেন না ভাই, নিজে স্বজন প্রীতির চাকরি পায়ে এখন আবার স্বজন প্রীতির বিরুদ্ধে কথা কওয়া হচ্ছে, এটা তো ঠিক না ভাই। এছাড়া তাও তুই কথা করছু, তুই কি চাইছ তোকে বাসায় পাঠা দেই? বড় মামা, বড় মামা কি হাসপাতালে যাচ্ছে? হ্যাঁ, উনি কে? উনি নতুন মনে হচ্ছে। সাগর, মাই নেম ইজ। চুপ থাক, ফাঁকে যা খারাপ। আমি সাগর। বড় মামা কিছু মনে করি না,
আমার ছোট ভাই গ্রামের থেকে আইছে, মানে খুব বেশি লেখাপড়া জানে না আর একটু ফাউল টাইপের। আমার নাম সাগর। স্যার কইছিল তাই দেখানোর জন্য নিয়ে আইছি। বড় পাত্র হাসপাতালে ভর্তি আছে। ছোট আমার সাথে কথা হয়েছে? হ্যাঁ, রূপাই বললো একটা ক্যাবিন পেয়েছে, ও মার সাথে আছে, আমি ওখানে যাচ্ছি। বড় মামা একটা কথা কবে চাচ্ছিলাম, মানে আপার সাথে একটু দেখা করার ইচ্ছে, মানে তোমার আন্টিও খুব করে চাচ্ছে, কিন্তু দেখা করলে পরে কি আপা রাগ হবি? রাগ হবে কেন বলো তো মিন্টু মামা? তোমাদের এত দুর্বলতা কিসের জন্য? একজন অসুস্থ মানুষকে হাসপাতালে দেখতে যাবা, সেটার জন্য কারো অনুমতির কিসের প্রয়োজন? তোমার মন চাইলে তুমি যাবা মামা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। জি। নাও খাও। আমার তো ঠান্ডা লাগছে, আমি তো আইসক্রিম খাবো না। তোমার ঠান্ডা লাগছে আগে তো বলো নাই। তুমি যে আইসক্রিম আনবে সেটা কি আমাকে বলেছিলে? ঠিক আছে, আস্তে আস্তে খাও, ধরো। সোনাইয়ের মা হসপিটালে ভর্তি, তুমি জানো? না। আঙ্কেল বলেনি কিছু? আব্বু জানে না হয়তো, তোমাদের মতো বড় লোকদের খবর আমরা জানবো কি করে? চলো যাই। কোথায়? হসপিটালে আন্টিকে দেখতে। আমার শখ নাই, তোমার ইচ্ছা হলে তুমি যাও। শখ নেই? শখে কি কেউ হসপিটালে অসুস্থ মানুষকে দেখতে যায়? তুমি এত ইনহিউম্যান কেন বকুল? আমি তো তোমাদের মতো হিউম্যান নই। কাল আমার সাথে তুমি যা যা করেছো সেটার পরে কি তোমার আমার উপর থেকে আক্রোশটা যায়নি হিমেল? প্লিজ আমার ফোনটা ফেরত দাও। ফোনের জন্য এত উৎফুল্ল হচ্ছে কেন? ফোন তো দিব না, ফোন আমার কাছেই থাকবে। আমার ফোনটা আটকে রেখে কি করবে তুমি? তোমার কি মনে হয় আমার কি শুধু আনারুলের সাথেই ফোনে কথা হয়? আমার আর কোনো ইম্পর্টেন্ট জিনিস নাই ফোনে? প্লিজ আমার ফোনটা দরকার। ফোনে তোমার যত ইম্পর্টেন্ট জিনিস থাকুক না কেন, কেউ সেটা দেখতেছো না, আমিও দেখবো না। আমি ফোনটা বন্ধ করে রেখে দিচ্ছি, টেনশনের কোনো কারণ নেই। হিমেল তুমি কি চাও? এভাবে প্রত্যেকটা দিন শারীরিক মানসিক নির্যাতন করার থেকে আমাকে একবারে মেরে ফেলো না কেন তুমি? তুমি হঠাৎ এত ভালো মানুষের মতো আমার সাথে কথা বলছো। এতদিন আমি এত রিকোয়েস্ট করছি তোমাকে ওই বুইরা ব্যাটার সাথে কমিউনিকেশন না করতে। খুব হ্যাডম দেখাইছো না? তোমার হ্যাডম কই গেল? আমাকে চিন্তাইকারী বানায়া পাবলিক কাছে মাইর খাওয়াইছো। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, আমি তোমাকে সেটার জন্য সরি বলছি। আচ্ছা এখন আবারও বলছি, আই সরি। এখন তো ফোনটা ফেরত দাও প্লিজ। ঠিক আছে, সরি যখন বললাম মেনে নিলাম, কিন্তু ফোনটা তো দেওয়া যাবে না, ফোনটা আমার কাছেই থাকবে। কারণ আমি দেখতে চাই তুমি সরিটা মুখে মুখে বললে নাকি মন থেকে বললে। আর না হলে একটা কাজ করতে পারো, তুমি থানায় যেয়ে আমার নামে জিডি করতে পারো চিন্তাইকারী হিসেবে, আমার কোনো সমস্যা নেই। জি বস। এই এই আমিরুল, এদিকে আসো, খারাপ হয় না। মিস্টার আমিরুল,
এই বাড়িতে যে একজন মহিলা গার্ড নিয়োগ দেওয়া হবি, এটা কার নির্দেশ ছিল? যে মোতাবেক, যে নির্দেশের উপর ভিত্তি করে তুমি এই ভদ্র মহিলা এখানে আসবে কইছাও? সরি, বারবার এরকম ভদ্র মহিলা করবেন না। আমি এখন আনম্যারিড। আনম্যারিড। বিয়ে হয় নাই, বোঝো নাই? আব্যাত্ত জামি ভাই সব জানে। উনি কইছিল তোমার ক্যান্ডিডেট নিয়ে আইসো, ইন্টারভিউ না লাগবো। জামি ভাই কিডা? জামরুল কে কোম্পানির মালিক? হ্যাঁ, ডিসিশন তো ছিল অন্যরকম। এই যে গেটে গেটে পালা করিয়ে তোমরা দুইজন দুই বেলা ডিউটি করবে, সেই ডিসিশন ছিল না? ডিসিশন দিয়া তুমি কিডা? তুমি কি কোম্পানির মালিক নাকি? হ্যাঁ না, আমি কোম্পানির মালিক কিসের জন্য হব? মালিক যে সেই আমার বস, সেই কোম্পানির মালিক। নির্দেশটা, ডিসিশনটা তার কাছ থেকে আইছিল, সেটা আমি। কথার দরকার নাই। শুনেন, আমি কিন্তু বেকার না, ভালো একটা জব করি শপিং মলে। আমিরুল সব কিছু জানি। সে আবার আসতে বলছিল দেখেই আমি আসছি। সে কইলো এইখানে ডিউটি নাকি খুব নিরিবিলি, তাই চিন্তা করলাম। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার মামাতো ভাই গ্রামে চাইছে। স্যার আপনি কইছিলেন না, আপনি কইছিলেন নিয়ে আসবেন, নিয়ে আইছি স্যার। ও হ্যাঁ বলেছেন, আরে ঠিক আছে ঠিক আছে। কি নাম তোমার? স্যার সাগর। সার্টিফিকেটে আমার একটা ভালো নাম আছে স্যার, মোফাজ্জল হোসেন। তোমার সার্টিফিকেটও আছে? জি স্যার, আমি তো ম্যাট্রিক পাস, নকল না করে সেকেন্ড ডিভিশন। আমার আবার সমাজ বিজ্ঞানে লেটার আছে স্যার। আচ্ছা গুড, ভেরি গুড। মিন্টু তাহলে আমরা চলো যাই, ওকেও সাথে নিয়ে যাই, যেতে যেতে বাকি কথাগুলো শুনবো। হ্যাঁ, উনি কে? স্যার ওই সিকিউরিটি গার্ডের চাকরি প্রার্থী, আমাদের দারোয়ানের পরিচিত। স্যার স্যার একটু স্যার একটু স্যার। বড় ভাই, তুমি তোমার সিটিতে বসো। আসুন স্যার, আসুন স্যার। ম্যাডাম আপনি বসুন না, বসুন। চা দিই ম্যাডাম? চা এখন না স্যার, যদি চলে আসে। ম্যাডাম আপনি ওয়েটিং রুমে যেয়ে বসেন না, আমি চা দিই। স্যার আসলে আমি খবর দিই, কোনো সমস্যা নেই। আচ্ছা, স্যারের কি আসতে দেরি হবে? বলা মুশকিল, অন্যদিন তো এই সময় এসে পড়ে। আপনি মিন্টু ভাইয়ের কল দেন না, তাহলে সঠিক খবরটা জানতে পারবেন। আচ্ছা, আর কিছুক্ষণ দেখি। মিন্টু ভাই যদি ড্রাইভ করে থাকে, ফোন দেওয়া ঠিক হবে না তো। আচ্ছা ম্যাডাম, কি আজকে জয়েন করবেন নাকি? বলতে পারতেছি না ভাই, স্যারের সাথে দেখা হলে বলতে পারবো। ম্যানেজারের সাথে দেখা করবেন নাকি? মানে এমনি পরিচিত হলেন? না না, একবারে কারোর সাথে পরিচয় হওয়ার দরকার নেই। স্যার আসুক, স্যারের সাথে দেখা হলেই হবে। আচ্ছা, আপনাদের এখানে ওয়াশরুমটা কোন দিকে? ম্যাডাম ওই ওয়েটিং রুমেরটা যান, কমনগুলো যাওয়া দরকার নেই। আচ্ছা আসুন না, আমি দেখে দিই। আম্মু সকাল থেকে তোর খোঁজ করতেছিল। রাস্তায় তো জ্যাম, আসতে সেজন্য দেরি হয়ে গেল। আমি তো সেটাই বললাম। আম্মু বলতেছিল যে বড় লোকের ছেলে গাড়ি নিয়ে আসবে, তো সময় লাগার কথা না। আমি অবশ্য বলছি যে তুই গাড়ি ব্যবহার করিস না। মার তো ধারণা আমি মার থেকে দূরে থাকলে হয়তো বা সুখে থাকি। অবশ্য যে কেউ একই কথা ভাবতে পারে, তুইও তাই ভাবতে পারিস। বাদ দে সেসব কথা, এসব বলার সময় না এখন। আর
আব্বু কি বললো? তোকে যেতে বলেছি। আমাকে কেন যেতে হবে? আমার সাথে যাওয়ার কথা তোর কাছে বলে দিলেই তো হয়। আমি বেয়াদব, আমার কাছে কথা বলে শান্তি পায় না। তুই যা। আচ্ছা, আমি আম্মুকে রেখে কীভাবে যাবো? আম্মু যদি টের পেয়ে যায়। বাকি আমি ম্যানেজ করবো, তুই টেনশন করিস না, যা। তুমি এখানে? হ্যাঁ, আন্টিকে দেখতে এলাম। আপনি রূপাই না? সেই দিন আপনাকে রাস্তায় দেখে ভুল করেছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। যেভাবে এসে চার্জ করেছিলেন, আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। আন্টি তো কেবিনই আছে, তাই না? আমি দেখা করি। আম্মু একটু ঘুমিয়েছে, তোরা একটু ওয়েট কর, উঠে পড়বে হয়তো। খেয়াল রাখিস, আমি একটু যাই। মায়ের জন্য খুব টেনশন হচ্ছে, তাই না? আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে। আপনার চা। ছবির বাচ্চাগুলা স্যারের একই রকম চেহারা? জি ম্যাডাম, স্যারের পোলা, জমজ, ওই আগের পক্ষের আর কি। আগের পক্ষের মানে? স্যারের পক্ষ কয়টা? ম্যাডাম, আপনি নতুন জয়েন করছেন, আস্তে আস্তে সব জানতে পারবেন। চাকরি হবে কিনা তারই ঠিক নাই, তুমি আমাকে জয়েন করে দিচ্ছ? না ম্যাডাম, অত চিন্তা করে কিছু নাই। মিন্টু ভাই যেহেতু আপনার নিয়ে সুপারিশ করছে, আপনার চাকরি হয়ে গেছে। হয়, আমাদের দিকে একটু নজর রাখেন ম্যাডাম। চলে আসছে। কাকুলি, একটু কথা ছিল তোমার সাথে, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো, এতে অনুমতির কি দরকার? আসলে নিজের মধ্যে একটু অস্বস্তি বোধ কাজ করছে তো, তাই। আচ্ছা কাকুলি, তুমি তো সোনাইয়ের মাকে দেখতে হাসপাতালে যেতে পারতে। হঠাৎ এই কথা কেন জিজ্ঞেস করছো ভাবি? না না, এমনি আসলে আমারই খুব ইচ্ছে করছিল ওনাকে গিয়ে একবার দেখে আসি, কিন্তু সেটা তো সম্ভব না, ছেলে দুটো একা একা। কিছু করার নেই। তোমার আসলে যে কারণে যাওয়া সম্ভব না, আমারও ঠিক একই কারণ। আমি গেলে ভালো কিছু হবে না। হয়তো তোমার কথাই ঠিক, কিন্তু নিজের ভেতরে খুব অশান্তি লাগছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে। তুমি কেন একা অপরাধী হবে? অপরাধ যদি হয়ে থাকে সেটা তো অনেকেরই হয়েছে। আর সবচেয়ে বড় কথা, তুমি যদি আনোয়ারুল সাহেবকে বিয়ে না করতে, তাহলে আনোয়ারুল সাহেব কি তোমার জায়গায় অন্য কাউকে বিয়ে করে আনতো না, সেটা কি বলতে পারো? সবই তো যুক্তির কথা, হয়তো সত্যিও, কিন্তু সোনাইয়ের অসহায় মুখটা যখন দেখি না, তখন সব যুক্তি ঠুনকো হয়েছে, খুব খারাপ লাগে। খারাপ লেগে তো তুমি ওই দিনগুলো ফিরিয়ে আনতে পারবে না। আচ্ছা ভাবি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। তুমি আনোয়ারুল সাহেবকে কেন বিয়ে করেছিলে? এমনকি তুমি কখনো মা হতে পারবে না, এই শর্ত মেনে নিও। যদি বলি ভালোবেসে, কতটা কি বিশ্বাস করবে? বিশ্বাস করতে একটু কষ্টই হচ্ছে, কারণ অমন ভালোবাসার কথা আনোয়ারুল সাহেব নিশ্চয়ই আগে অনেককেই বলেছেন, এখনো হয়তো বা বলছেন। তাহলে ধরে নাও লোভে পড়ে, আনারের সম্পত্তির লোভে, অর্থের লোভে, সুখে থাকার লোভে। কিছু মনে করো না, একটা কথা খুব জানতে ইচ্ছে করে। তোমার মা বাবা ভাই বোন কেউ নেই?
না মানে কাউকে কোনোদিন কখনো তোমার খোঁজ নিতে আসতে দেখিনি তো। এই কথাটা না হয় অজানাই থাক, যদি কখনো মন চায় তখন হয়তো বলবো। ততদিন ধরে নাও আসলেই আমার খোঁজ নেওয়ার মতো কেউ নেই। ইন্টারভিউতে কি কঠিন প্রশ্ন করবে মিন্টু ভাই? আশ্চর্য, এটা কি ধরনের কথা? স্যার আপনাকে ইন্টারভিউতে কি কোশ্চেন করবে সেটা আমি কাউকে জানি। কতবার করে বললাম যে আমারে বাড়িতে নিয়ে যা, বাড়িতে নিয়ে যা, যদি মরি তো ওই বাড়িতেই মরি। স্বার্থপরের মতো কথা বলো কেন মা? মরে গেলেই হলো না? মানে তোমার আমার সম্পর্ক অলিখিত হবে, সেটি অফিসিয়াল এবং পার্সোনাল সব। আমি আর লেখাপড়া করবো না। কি তলে তলে তুমি এই সমস্ত বুদ্ধি আঁকতেছ?